আজকে সকাল থেকে আমার মনটা কিন্তু অনেক বেশি খুশি, কারণ আমার আম্মু তার নিজের হাতে মাটির চুলায় আমাকে গরুর মাংস রান্না করে খাওয়াবে। আমাদের আসার দিনও সে গরুর মাংস রান্না করেছিল, কিন্তু সেটা ছিল গ্যাসের চুলাতে। আর আজকে আমি বায়না ধরেছি আমাকে মাটির চুলায় গরুর মাংস রান্না করে খাওয়াতে হবে। আম্মুর হাতের সব রান্নাই অনেক বেশি মজার হয়, কিন্তু তার হাতের গরুর মাংস উফ, সেটা তো আমার সব থেকে বেশি পছন্দের। আর সেটা যদি হয় মাটির চুলায়, তাহলে তো কোনো কথাই থাকে না। আমি যখন বাজার থেকে গরুর মাংস কিনে আনি, সব সময় চেষ্টা করি তার মতো করে রান্নার জন্য, কিন্তু কিছুতেই করে উঠতে পারি না। আজকে তার কাছ থেকে ভালো মতো শিখে নেব সে রান্নায় কি জাদু মিক্স করে। তো যাই হোক, ফার্স্টে সে রান্নার জন্য মশলা তৈরি করে নিচ্ছে। গ্রামের মানুষ সব সময় তরকারিতে বাটা মশলার ইউজ করে, এর জন্যই তাদের রান্না হয়তো এত বেশি মজার হয়। আর আমরা চেষ্টা করি সবসময় কিভাবে শর্টে রান্না করা যায়, এর জন্য প্রায় বেশিরভাগ টাইম গুঁড়া মশলার ইউজ করি। আর বাটা মশলা ইউজ করলেও সেগুলো অনেক দিন ফ্রিজে রাখা মশলাই বেশিরভাগ ইউজ করা হয়। আর তার জন্যই হয়তো আমাদের রান্নার মধ্যে গ্রামের ওই টেস্টটা থাকে না। রান্নার জন্য সবকিছু রেডি করার পরে মাটির চুলায় আগুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিল গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে বাটা মশলা। মশলাটা একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এখন ওর মধ্যে অ্যাড করে নিচ্ছে হলুদের গুঁড়া, লবণ, মরিচ, গরম মশলা এগুলো। আম্মু কিন্তু এখানে মরিচের গুঁড়া ইউজ করে নাই, বাটা মরিচই ইউজ করতেছে। সে প্রথমে মশলার সাথে কয়েকটা লাল মরিচও বেটে নিয়েছিল। এবার মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার পালা। আপনারা কিন্তু রান্নাঘর দেখে কোনো খারাপ কমেন্টস করেন না, কারণ মাংস রান্নার আগেও এখানে অনেক কিছু রান্না হয়েছে, এই জন্য রান্নাঘর এবং আশেপাশের অবস্থার এমন বেহাল দশা। আর যেহেতু চুলায় রান্না করা হয়, কালি তো একটু হবেই। রান্না করা শেষে এগুলো আবার সুন্দর মতো পরিষ্কার করে নেওয়া হবে। যারা গ্রামে থাকে তারা সবাই প্রায় কিন্তু এরকম বাটা মশলার ইউজ করে, তাই আমি মাঝে মাঝে ভাবি তারা যে এরকম মরিচ বাটে, এত কিছু বাটে, তাদের হাত কেন জ্বালা করে না। তো যাই হোক, এখন কষানো মশলার মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার মশলার সাথে মাংসগুলো অনেক ভালো মতো করে কষিয়ে নেওয়া হবে। আম্মু নিজের মতো করে রান্না করছিল, আর আমি তাকে জিজ্ঞাসা করছিলাম, আম্মু তুমি যে এত মশলা বাটলা, ঝালের মধ্যে হাত দিলা, তোমার কি হাত জ্বালা করছে না? আমার তো একটু কাঁচামরিচ কাটলেও হাত জ্বালা করে। সে উত্তরে বলল, আজকে 30 বছর ধরে রান্না করছি, আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। তুমি যখন রান্না করবা তোমারও আস্তে আস্তে ঠিক অভ্যাস হয়ে যাবে। আম্মু এই রান্নাঘরে বসে আগুনের তাপে পুড়ে অনেক কষ্ট করে রান্না করে, আর যার জন্য আমার আম্মুকে একটা অনেক সুন্দর রান্নাঘর বানিয়ে দেওয়ার ইচ্ছা, যাতে তাকে আর কষ্ট করে রোদ্রে পুড়ে আগুনে পুড়ে রান্না না করতে হয়। মাংসটা কষিয়ে আসলে এবার ওর মধ্যে দিয়ে দেওয়া হবে অনেকগুলো পানি, কারণ মাংসটা চুলায় রান্না করা হচ্ছে আর মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগবে, এর জন্য অনেক বেশি পানির প্রয়োজন। আমার তো শক্ত শক্ত গরুর মাংস খেতেই একটু বেশি ভালো লাগে, আর মাংসটা বাসার সবার জন্য রান্না করা হচ্ছে, এর জন্য একটু বেশিক্ষণ ধরেই সিদ্ধ করতে হবে। পানি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মাংসটা এবার ঢেকে দেওয়া হবে। দেখুন মাংসের কালারটা কিন্তু অনেক বেশি জোস আসছে। আর অনেকক্ষণ ওয়েট করার পরে এখন কিন্তু মাংস রান্না শেষের দিকে। এখন এই মাংস দিয়ে গরম গরম ভাত খাবো, কি যে মজা লাগবে। আর গরুর মাংসের সাথে গরম ভাতের কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি দারুণ। আজকে কিন্তু আমি আমার মায়ের কাছে কিভাবে আরো বেশি মজা করে রান্না করা যায় শিখে নিলাম। নেক্সট টাইম থেকে কিন্তু তার মতো করেই রান্না করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই অনেক ভালো থাকবেন।